আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও শেয়ার করছি এবং আজকে আমার আম্মু দুপুরে রান্নাবান্না করবেন এবং তখন থেকেই ভিডিওটা শেয়ার করছি। এখানে কাঁঠালের এঁচড় তৈরি করবেন, যেটা কাঁচা কাঁঠাল দিয়ে বানানো হয়। প্রায় অর্ধেকটা কাঁঠাল আমার আম্মু এভাবে করে ছাড়িয়ে নিয়েছেন এবং এখন এগুলা পানিতে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছেন। ক্লিন করে তারপর একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছেন, যাতে করে এটার পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছেন এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছেন। আপনারা কাঁঠাল যতটুকু নেবেন সেই পরিমাণ বুঝে সিদ্ধ করার জন্য যতটুকু পানি লাগবে সেটুকু পানি ব্যবহার করবেন। এখানে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ করে দিয়ে দিয়েছেন। পানিটা যখন এভাবে ফুটে গেছে তখন কাঁঠালগুলো দিয়ে দিচ্ছেন। এখন এর মধ্যে ৩-৪টা লবঙ্গ, কয়েকটা দারচিনি এবং ২টা তেজপাতা অ্যাড করে দিয়েছেন। আর দিয়েছেন পরিমাণ মতো কাঁচামরিচ এবং মাঝখান থেকে কিন্তু এভাবে কেটে দিয়েছেন। তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। মেশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যাতে করে এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং মাঝে মধ্যে একটু নেড়ে দিবেন আর দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। তো এই পর্যায়ে ছোট্ট একটা প্রতিদিনের মতো রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেশি ভালো লাগলে একটা লাইক কিন্তু দিতে ভুলবেন না। আর অন্যদের কাছে কিন্তু শেয়ার করতে পারেন, কোনো কিছু কোয়েশ্চেন করার থাকলে কমেন্ট করতে পারেন। আর এখানে বাটা মশলা করবেন। বাটা মশলাটা মূলত গোশ যেভাবে কষানো হয় সেভাবে করে এই কাঁঠালটাকে একটু কষানোর জন্য বাটা মশলার প্রয়োজন হবে। তো এখানে বাটা মশলা করার জন্য প্রায় ১ চা চামচ জিরা নিয়ে নিয়েছি আর নিয়েছেন ২টা এলাচ। ওগুলোকে বাটার পরে এখন পরিমাণ মতো রসুন কুচি নিয়েছেন এবং এটাকেও আস্তে আস্তে বেটে নিচ্ছেন। এখন আরও পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে নিয়ে তারপর সেটাকেও বেটে নিচ্ছেন। এখন পুরো বাটা মশলাটা কিন্তু হয়ে যাবে এগুলো একসাথে, এবং এই বাটা মশলার পরিমাণটা বলতে পারেন ২ টেবিল চামচ, চা চামচ নেই কিন্তু টেবিল চামচ, বেশ অনেকটাই। তো এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। চামচ দিয়ে একটু নেড়ে দিবেন এবং দেখতে পাচ্ছেন কীভাবে আমার আম্মু নেড়ে দিচ্ছে। এবং এরপরে একটা এরকম ডালের চামচ বলতে পারেন, এগুলোকে নিয়ে তারপর এভাবে একটু ম্যাশ করে দিবেন, যাতে করে এটা নরম হয়ে যায়। এরপরে যখন এটা ম্যাশ হয়ে যাবে নামিয়ে নিতে হবে। নামে একটা সাইডে রেখে দিয়েছেন। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছেন আর সেই সাথে যে বাটা মশলা করে রেখেছিলেন বাটা মশলাটা দিয়ে দিচ্ছেন। এখন এটাকে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিচ্ছেন এবং নাড়ার পরে এটাকে মশলাটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। যখন মূলত তেলটা একটু পরে ভেসে উঠবে ভালো, তো তখন এই যে কাঁঠালগুলো এটা দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে নেড়ে চেড়ে। এটা কিন্তু সিদ্ধ হয়ে আছে এবং সবই ঠিক আছে, জাস্ট এটার সাথে একটু কষিয়ে নিচ্ছেন। এরপর আমার আম্মু চেখে দেখেছেন লবণটা ঠিক আছে কিনা, তো আর একটু প্রয়োজন ছিল তাই লবণটা অ্যাড করে নিয়েছেন এবং এরপরে খুব ভালোভাবে মিক্স করে আমাদের এই এঁচড়টা তৈরি করা হয়ে গিয়েছে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে এঁচড় বলা হয়, আপনারা কি বলেন চাইলে কিন্তু কমেন্টস করতে পারেন। আশা করি রেসিপিটা দেখে সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। যারা এটা তৈরি করতে পারেন না আশা করি তারাও তৈরি করতে পারবেন এবং আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। আমি আর কোনো ক্লিপ নিইনি। এটা হচ্ছে মোটামুটি বিকালের দিক দিয়ে। তো আমরা একটু বাইরে বেরিয়েছি, কিছু টুকটাক কাজ আছে, তো সেটার জন্য আমরা যাচ্ছি টাউনে এবং এখন ভাবলাম বাহিরের এই সুন্দর দৃশ্যটাকে ক্যাপচার করা যাক। এরপর আমরা চলে এসেছি ঝিনাইদহের 99 মার্কেটে। আগে এটা একদমই 99 ছিল, অর্থাৎ 99 থেকে 100 টাকার মধ্যে প্রায় অনেক জিনিসই পাওয়া যেত। আর এখন অনেক উন্নতি হয়েছে, তো শুধু 99 না, এরপরে আরও অনেক দামি দামি জিনিসপত্র আছে। তো এখানে কাপের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। যদিও খুব একটা না থাকলেও যাই ছিল মোটামুটি, এবং এখানে ব্র্যান্ডগুলো যে একদম খারাপ তা না। এখানে অনেক কিছুই আছে, থালা বাসন থেকে শুরু করে মাগ, তারপরে
ঘরে টুকটাক কাজের জিনিসপত্র, ক্লিনিং প্রোডাক্ট আছে, তারপরে জুয়েলারি আছে অনেক, আপনি গিফটের কালেকশন অনেক ভালো পাবেন। শোপিস আছে অনেকগুলা এবং এখান থেকে টেডি বিয়ারগুলো অনেক বেশি প্রিটি ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে মূলত আমাদের তেমন কোনো কাজ ছিল না, জাস্ট একটু ঘুরতেই আসলাম। আর যেমন এমনি অন্য কাজ ছিল, কিছু ওষুধ কেনার কথা ছিল, তো ওষুধগুলো কিনে তারপরে এখানে আসলাম। খুব বেশি কিছু কেনাকাটা করিনি, জাস্ট 2টা খুবই প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসেছি। তো আমার আম্মু এগুলো কিনেছেন এবং এটা দেখতেই পারছেন একটা আইস কিউব বক্স এবং একটা রুটি রাখার কন্টেইনার। তো আইস কিউব এই বক্সটার দাম নিয়েছে 75 টাকা আরএফএলের, এবং এটা কিন্তু বেশ সুন্দর এবং ভালো, একদম খারাপ না। তো আমার কাছে বেশ ভালো লেগেছে ঢাকনাযুক্ত, তো নিয়ে নিয়েছে আমার আম্মু। তো এখন আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা ঢাকনা আছে এবং ভিতরে কিন্তু অনেক স্পেস একটা আইস কিউব বক্স হিসেবে, তো এটা বেশ ভালো ছিল। তো এখন চলে আসি এই রুটি রাখার কন্টেনারে, এবং এই কন্টেনারের প্রাইস ছিল 160 টাকা। এটাও মোটামুটি ভালোই লেগেছে, তো এটাকে এখন আনপ্যাক করে নিচ্ছি। প্লাস্টিক দিয়ে ভালোই মোড়ানো ছিল, তো এটা মোটামুটি এটাও অনেক ভালো। তো এই ছিল কেনাকাটা, এবং আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।